রাজশাহী ইউনিভার্সিটিতে আসা এই প্রশ্নটা যে নিয়ম থেকে হয়েছে সেই নিয়ম থেকে প্রশ্ন অনেক আসছে, অনেক আসবে। আজকের পর থেকে তুমি জাস্ট 1 সেকেন্ড অ্যান্সার করতে পারবা। জাস্ট এদিকে তাকাও। এই প্রশ্নের অ্যান্সার করতে গেলে যেদিকে তাকাইতে হবে সেটা হচ্ছে অ্যাজ ইফ এর প্রতি। হ্যাঁ, অ্যাজ ইফটাকে লিখে দেখো। অ্যাজ ইফ দিয়ে এখানে যেটা আছে শুধু সেটা না, এর বাইরেও অনেক কিছু আসে। তুমি এখানে একটু মনোযোগ দিলে, বাইরে থেকে কেন, যদি হচ্ছে অন্য গ্রহ থেকেও আসে তুমি পারবে এরপরে। ঠিক আছে, জাস্ট একটু এখানে মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে যদি অ্যাজ ইফ এর আগে বি1 থাকে, অ্যাজ ইফ এর পরে বি2 হবে। যদি অ্যাজ ইফ এর পূর্বে বি2 থাকে তাহলে অ্যাজ ইফ এর পরে হেড প্লাস বি3 হবে। এটা হচ্ছে নর্মাল একটা রুলস। এখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাজ ইফ এরপর তো সাবজেক্ট থাকবে, ঠিক না? এরপরে সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টের পরে যদি হচ্ছে ভিভার্ব ইউজ করতে হয়, ভিভার্ব কারা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না? এখন তো আমরা জানি বি1 থাকলে বি2, তার মানে এম, ইজ, আর এর কাহিনী নাই, কাহিনী কার? ওয়াজ এবং ওয়ারের। এরপরে সবসময় বসবে ওয়ার। এখন সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল এটা কোনো বিষয় না। ঠিক আছে, অ্যাজ ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে যদি হচ্ছে ভিভার্ব ইউজ করতে হয় তাহলে সবসময় কে আসবে? ওয়ার আসবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাও ওয়ার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাও ওয়ার আসবে। এখন দেখো অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ এর আগে কি আছে? এটা বি1 আছে। তো আমরা এই পাশে কি খুঁজবো? বি2 খুঁজবো। মজার কথা হচ্ছে এই ডিও বি2, সিও বি2 মানে ওয়াজ বি2, ওয়ার বি2, এর মধ্যে কাকে নিব তাহলে? এই যে বললাম, যদি অ্যাজ ইফ থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপর যদি ভিভার্ব বসাইতে হয় সবসময় কে আসবে? ওয়ার আসবে। অনেকেই ভাবতে পারো যে হচ্ছে সি আছে সিঙ্গুলার, তার সাথে তো ওয়াজ যাওয়ার কথা। হ্যাঁ, যাওয়ার কথা, কিন্তু অ্যাজ ইফ থাকলে হবে না। এরকম আরো আছে, অ্যাজ দো আছে, ফ্যান্সি আছে, উইশ আছে। ঠিক আছে, যদি এটাকে মনে রাখতে পারো মোটামুটি এরকম অনেক প্রশ্ন আসে এবং আসবে, তুমি মুহূর্তে সমাধান করতে পারবে।